শুরু হচ্ছে অভিজ্ঞাপন। আপনি জানেন কি আপনার সন্তানের বয়স 5 বছর ও 15 বছর পূর্ণ হলে আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। সময় মতো আপডেট না করলে আধার ইনএক্টিভ হয়ে যেতে পারে, যার ফলে পরবর্তীকালে শিশুদের স্কুলে বা কলেজে ভর্তি ও অন্যান্য সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই সকল অভিভাবকদের অতি সত্বর নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আপনার সন্তানের বায়োমেট্রিক আপডেট করানোর অনুরোধ করা হচ্ছে। ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক প্রচারিত। সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। ঘাস বলল শিশিরকে, তুই এত চুপচাপ এসে বসে থাকিস কেন? শিশির মৃদু হেসে বলল, আমি আসি শুধু তোর কাছে একটু শান্তি খুঁজতে। সারা রাতের কষ্টগুলো তোর বুকেই রেখে যাই। ঘাস নরম কণ্ঠে বলল, কিন্তু সূর্য উঠলেই তো তুই চলে যাস। শিশির ধীরে বলল, হ্যাঁ, কিছু সম্পর্ক থাকে যেগুলো শুধু ভোর পর্যন্তই সুন্দর, তারপর আলো এলে হারিয়ে যেতেই হয়। ঘাস চুপ হয়ে গেল, কারণ সে বুঝে গেছে সবাই পাশে থাকার প্রতিশ্রুতি দেয় না, কেউ কেউ শুধু একটুখানি অনুভূতি দিয়ে চলে যায়। আজকের অভিজ্ঞাপনে সকল অনুভূতি জড়ানো শুভেচ্ছা জানিয়ে আপনাদের আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা প্রথমেই জানিয়ে দিচ্ছি। আজ অভিজ্ঞাপন উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা আর আমি নিতাই। বন্ধুরা, আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। প্রতি বছর 29 এপ্রিল বিশ্বজুড়ে উদযাপিত হয় এই দিনটি, যা নৃত্যের গুরুত্ব, সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বার্তা দিয়ে ছড়িয়ে দেয়। 1982 সালে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট এই দিনটি প্রবর্তন করে। মহান ফরাসি নৃত্যশিল্পী জান জর্জ নোভে এর জন্মদিন উপলক্ষে এই দিনটি উদযাপন করা হয়। নৃত্য শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের অনুভূতি, ভাবনা এবং সংস্কৃতির এক শক্তিশালী প্রকাশভঙ্গি। শাস্ত্রীয় থেকে আধুনিক প্রতিটি নৃত্যধারা মানব সভ্যতার ইতিহাস ও বৈচিত্র্যকে তুলে ধরে। এদিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা, প্রদর্শনীর মাধ্যমে নৃত্যের প্রতি আগ্রহ বাড়ানো হয় এবং নতুন প্রজন্মকে এই শিল্পের সঙ্গে যুক্ত করতে উৎসাহিত করা হয়। নৃত্যকে সমৃদ্ধ করার জন্য যারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের অভিবাদন জানাচ্ছি আজকের দিনটিতে। আন্তর্জাতিক নৃত্য দিবস 2026-এর যে প্রতিপাদ্য বিষয় রয়েছে সেটা হচ্ছে আধ্যাত্মিকতা এবং অভিব্যক্তি। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে। সেই সঙ্গেই জানিয়ে দিচ্ছি আজকের দিনে ঘটে যাওয়া আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসের পাতা থেকে। 1639 দিল্লির বিখ্যাত লালকেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় আজকের দিনে। 1848 বিখ্যাত ভারতীয় চিত্রকর এবং শিল্পী রাজা রবি বর্মা এই দিনে জন্মগ্রহণ করেন।
1919 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন আজকের দিনে। 1919 প্রখ্যাত ভারতীয় তবলাবাদক শিল্পী ওস্তাদ আল্লাহ রাখা আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং বিশেষ জনের জন্মদিন। আপনাদের যাদের আজ বিশেষ দিন তাদের জন্য অভিজ্ঞাপনের পর্ব থেকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এবারে চিঠিপত্রের ঝাঁপিটা খোলা যাক, তবে তার আগে জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানে মে মাসের যে বিষয়গুলো রয়েছে। প্রথম বিষয় পিতা নবধি, অর্থাৎ তুমি আমাদের জ্ঞানদাতা। হতে পারেন তিনি আমাদের প্রিয় রবীন্দ্রনাথ, অথবা আপনার জীবনের এমন কেউ যিনি আপনাকে সত্যিকার অর্থে পথ দেখিয়েছেন। আর দ্বিতীয় বিষয়, যদি এমন হতো আপনি কি বদলাতে চাইতেন, কোনো অসম্ভবকে সম্ভব করতে চাইতেন? যদি দুটো বিষয়ের যে কোনো একটিতে চিঠি লিখুন আপনারা। শব্দ সংখ্যা অবশ্যই 200 থেকে 250 শব্দ হতে হবে। আপনার লেখা পাঠিয়ে দিন আমাদের কার্যালয়ে অথবা ইমেইলে। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। অভিজ্ঞাপন অনুষ্ঠানে মে মাসের দুটো বিষয় হল পিতানবধি ও যদি এমন হতো। এবারে প্রথম চিঠিটি পড়ে শোনাচ্ছি। প্রথম চিঠিটি লিখেছেন রেখা মুখার্জি, মুর্শিদাবাদ থেকে। বন্ধু লিখছেন, সখী অভিজ্ঞাপন, তোমার এপ্রিল মাসের প্রথম বিষয় বৈশাখের স্মৃতি আমাকে নিয়ে পৌঁছে গেল অনেক পিছনে, যেখানে ফেলে এসেছি আমার শৈশব। পয়লা বৈশাখের জন্য দিন গোনা শুরু করতাম অনেক আগে থেকেই। প্রথম কারণটি নতুন জামা বাবা কিনে দিতেন। দ্বিতীয়টি বাবার সঙ্গে মুদির কাপড়ের এবং অন্যান্য দোকানে গিয়ে হাল খাতা করে মিষ্টি ও ক্যালেন্ডার সংগ্রহ করা। বৈশাখ মাসের সঙ্গে জড়িয়ে আছে নানা রঙের জল আইসক্রিম এবং সাদা রঙের দুধ আইসক্রিম। আজ মনে পড়ে কাল বৈশাখী ঝড়ের পরে ও বাড়ির সবাই যখন দুপুরে ঘুমিয়ে যেত, সেই সময় বন্ধুদের সঙ্গে আম কুড়োনোর ঘটনা। বৈশাখ মাসে পুকুরের জল কমে যেত। মর্নিং স্কুল থেকে বাড়ি এসে স্নান করতে গিয়ে ছোটদা ও অন্যদের সঙ্গে সেই জল ছেঁচে ধরতাম ছোট ও বড় অনেক মাছ। জলের সঙ্গে অনেকক্ষণ লড়াই করে চোখ লাল করে যখন বাড়ি ফিরতাম, প্রায় দিনই পেতাম উত্তম মধ্যম, কিন্তু মাছ ধরা আমাদের বন্ধ হতো না। মায়ের তৈরি পান্তা ভাত ও আমনি টক জল যেটাকে বলে, সেটা ছিল অমৃত সমান, যা বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে প্রতি রাত্রিতে খেতাম। বন্ধু বাঙালির কাছে 25শে বৈশাখ আসে অন্য রূপে। শিশুবেলা, স্কুল, কলেজ ও বর্তমানেও এই দিনটি আমার বিশেষ দিন। তুমি যখন আমার চিঠি পড়বে তখন হয়তো 1433 বঙ্গাব্দ। বৈশাখের হাত ধরে যাত্রা শুরু করেছে। তোমার মাধ্যমে সকল শ্রোতা ও তোমার কলাকুশলীদের জানাই শুভ নববর্ষ। রেখা মুখার্জি, সাটুই, মুর্শিদাবাদ। এবারে চিঠিটি পাঠিয়েছেন যাদব চন্দ্র রায়, দক্ষিণ দিনাজপুর থেকে। ছোটবেলা যেটুকু গ্রামে থাকা হয়েছে সেটুকুই স্মৃতি ভরা। সেই স্মৃতি কখনো লজ্জার, কখনো গৌরবের, কখনো হাসির, কখনো ঝড় বৃষ্টির। গ্রামে একটি ক্লাব। বৈশাখ মাস পড়লেই ব্যস্ত হয়ে পড়ত।
ছোটদের কবিতা, গল্প, জ্ঞান ইত্যাদি বিষয়ে অংশগ্রহণ করার জন্য। পিছিয়ে পড়া গ্রাম তুলনায় এখনো পিছিয়ে পড়াই আছে। কেউ কবিতা, গান, নাচ চর্চা করত না। দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকাটাই সকলের উদ্দেশ্য। 25শে বৈশাখ উত্তেজনাকর একটা দিন। কবিতা বলতে গিয়ে মাঝখানে দুটো লাইন ভুলে গিয়ে গোটা কবিতাটাই বাকরুদ্ধ হয়ে পড়তাম। লজ্জায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা, যতক্ষণ না মঞ্চের দাদারা বেরিয়ে যেতে বলেন। কিন্তু তার জন্যেও ছিল অসংখ্য হাততালি। ব্যাপারটা বুঝতাম না। একজন বুঝিয়ে বলেছিলেন যে এর পরের বার যেন এরকম ভুল না হয়, তাই হাততালি। কবিতা ও প্রবন্ধ লেখাও হতো। সেগুলো স্থানীয় হাই স্কুলে বাংলা শিক্ষককে দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করা হতো। তবে কোনো বছর মনটা ভেঙে পড়ত, কেননা সেই অনুষ্ঠানের সময় অথবা আগে পরে প্রচণ্ড ঝড় বৃষ্টি তাসের ঘরের মতো গ্রামের ঘরগুলো পড়ে যেত। ফলে অনুষ্ঠানের মাধুর্য, সৌন্দর্য, উৎসাহ সব হারিয়ে যেত। বিদ্যুৎ না থাকায় হ্যাজাক লাইটই একমাত্র ভরসা। তার উজ্জ্বল আলোয় আলোচ্ছটা এখনো চোখে ভাসে। কোনো বছর 25শে বৈশাখের দিকেই টাঙ্গন নদীর ভরা বর্ষা মাঠঘাট জলে ভরিয়ে দিত। তবে যে বছর 25শে বৈশাখ হয়েছে সে বছরই দেখেছি কবিতা, গানের চাইতে স্বল্প হাসির নাটক আমাদের বহুদিন আলোচনার বিষয় হয়ে থেকেছে। গ্রামের পটলদা সে যে এত ভালো অভিনয় করতে পারে তার কথা সারা বছর চলত। ও 25শে বৈশাখের হিরো বলা যেতে পারে। আমরা যদি হতে পারতাম। শেষে দুটো লাইন বলে রাখি। রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথের ফটো কষ্ট হলেও জোগাড় হতো। তাকে সাক্ষী রেখেই সম্পন্ন হতো আমাদের রবীন্দ্র জয়ন্তী। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। এতে যাদব চন্দ্র রায়, গ্রাম কাদিহাট, ওয়ার্ড নাম্বার 2, পোস্ট অফিস বেলবাড়ি, জেলা দক্ষিণ দিনাজপুর। আধারের শেষে ভোর হবে, হয়তো পাখির গানে গানে, তবু কেন মন উদাস হলো, হয়তো বা সব আলো মুছে যাবে, হয়তো বা থাকবে না সাথে কেউ। ও হয়তো বা মাঝ পথে পথটাও ফুরিয়ে যাবে, চোখের জলের কথা শুনবে না কেউ, ভোরের আলোর কথা ভেবে স্বপ্ন দিয়ে এরপরে চিঠিটি লিখেছেন অসীম কুমার মণ্ডল, বেতালাল, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে। বন্ধু লিখছেন, স্মৃতি জাগানিয়া অভিজ্ঞাপন। তোমার বিষয় নির্বাচন আমাকে নিয়ে গেল বেশ কয়েক দশক পেছনে। তাই স্মৃতির দুয়ারের পর্দাটা সরিয়ে সুযোগ হলো দেখার কুয়াশার আড়ালে দীর্ঘদিন বন্দি থাকা সদ্য যৌবনের সেই বাস্তব ছবিটা। নববর্ষের নব আনন্দে মাততে কয়েকজন বন্ধু মিলে প্রতিদিন বিকেলে ঘুড়ি ওড়াতে চলে যেতাম স্কুল মাঠে। ওই পাড়া থেকেও কয়েকজন বন্ধু আসতো। কাটাকুটি খেলা শেষে বোকাট্টার মজা উপভোগ ছিল বেশ আনন্দের। সেবার হয়েছে কি, তেমন খেলা খেলতে গিয়েই হাত থেকে
লাটাইটা গেল ফসকে। পেছনে দৌড়তে দৌড়তে না, আর পারলাম না। পেছন থেকে দেখি ওই বাড়ির উঠোনের তারে গিয়ে আটকেছে, আর এক যুবতী তা হাতে পেয়ে খুব মজা করছে। ওটা চাইতে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। তার চোখাচোখি হতেই এক অন্য কিছুর নেশায় বিভোর হয়ে পড়লাম। বুকটা কেমন করে উঠল। দু একটি কথায় দুটি অচেনা মন অজানা যোগসূত্রের শেকলে বাধা পড়ল। লাটাইয়ের কথা ভুলে উরু উরু মনকে অস্পষ্ট চেতনার প্রলেপ মাখা পাগলামির বাঁধনে বেঁধে রবির শেষ বেলার লিক লিকে আলোকে সঙ্গী করে সেদিন খালি হাতেই ফিরলাম। তারপর কালবৈশাখীর টানা দাপটে 2-3 দিন গৃহবন্দী দশায়। হ্যাঁ, তখন যোগাযোগহীনতায় কাটলেও পরে একটি সাদা খাম আমার হাতে ধরিয়ে মুচকি হেসে চলে গেল। মনটা কৌতূহলে ভরে গেল। খামটি খুলে তার পরিধি বাড়লেও পরে সে আনন্দ বিষণ্ণতায় পরিণত হলো। চিঠি পড়ে জানলাম কঠিন রোগ তার শরীরে বাসা বেঁধেছে। ভীষণ কান্নায় আমিও ভেঙে পড়ে মনকে সান্ত্বনা দিয়ে চোখের জল মুছতে মুছতে মনে মনে ভাবছি, সকলকেই তো একদিন। আজ সেই সব ঘটনা শুধুই স্মৃতি। আর এমন বৈশাখ এলেই স্মৃতির দুয়ারের পর্দাটা সরিয়ে মন বলে ওঠে, এক বৈশাখে দেখা হলো দুজনার, আসছে আষাঢ় মাস। তারপর না, আজ নয়, অন্য কোনো দিন বলবো। অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া। এবারে চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার সুবল দাস, দাঁতঘর, জলপাইগুড়ি থেকে। দিশারি অভিজ্ঞাপন, অনেকটা কবিতার মতনই লিখেছেন এই চিঠিটি। বৈশাখের স্মৃতির টানে মন চলে যায় গ্রামে, ছোট্ট থেকে বড় হওয়ার সেই তীর্থধামে। ইচ্ছামতি নদীর বাঁধে ঘেরা আমাদের সেই গ্রাম, ছায়া শুনিবীর শান্তির নীড় অতি মনোরাম। মনটা আমার পড়েই থাকে ইচ্ছামতির মাকে, নির্মল শীতল জল আমাকে সাঁতার কাটতে ডাকে। সেকালের সঙ্গ সাথী আর বৈশাখের স্মৃতি, এসব নিয়েই স্মৃতির মালা গাঁথি দিবারাতি। চৈত্র সংক্রান্তিতেই ঢাকি পড়ে নববর্ষের কাঠি, আনন্দে ভাই বোন সবাই মিলে করতাম ছোটাছুটি। নীলকণ্ঠের সাজ আর গাজন গীতির মেলা, খেলাধুলায় গান বাজনায় কাটত কত বেলা। নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে মহিরুহ সারি সারি, বটপাকড়ের হরগৌরী রূপে সবাই স্মরণ বরণ করি। সেই বৃক্ষমূলের আদি পাথরের শিবলিঙ্গ জাগে, হরগৌরী পূজিতা হন ভক্তি বিশ্বাসের অনুরাগে। ভক্তের ভিড়ে জমত মেলা, নাগরদোলা খেলা, বৈশাখের সেই স্মৃতির মনে আজও লাগায় দোলা। হালখাতার লাল মলাটার মিষ্টি আঘ্রাণ, দেনা পাওনা মিটিয়ে নিয়ে জুটিয়ে দিত প্রাণ। কাল বৈশাখী ঝড়ের শেষে আম কুড়োনোর স্মৃতি, মনে পড়লে গ্রামে যেতে প্রাণটা ওঠে মাতি। নতুন বস্ত্রের গন্ধে ভরা বৈশাখের সেই ভোর, আনন্দেতে খুলত সবার স্মৃতির বদ্ধ দৌড়। বৈশাখ আসে বৈশাখ যায় কালের স্রোতধারায়, স্মৃতিগুলো বেঁচে থাকে মনের আঙিনায়। মনের খাতায় এঁকেছি কত বৈশাখী স্মৃতির ছবি, বৈশাখী সব স্মৃতির টানে মন হতে চায় কবি। সেকালের সব প্রাণবন্ত বৈশাখী স্মৃতি ঘিরে, আগমনীর সুর ঝংকারে
মনোবিনার তারে, সঞ্জীবনী সম অন্যতম বৈশাখীর সব স্মৃতি, হৃদয় পটে অম্লান রবে শাশ্বত সেই জ্যোতি। শুভ নববর্ষ। ডাক্তার সুবল দাস, দাঁতগড়, ক্রান্তিহাট, জলপাইগুড়ি। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি, দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। আগরতলা পুর নিগম থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 1 মে 2026 ইংরেজি শুক্রবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগরতলা পুর নিগম এলাকায় সমস্ত রকম পশু পাখি নিধন বা তার মাংস বিক্রি এবং মাছ কাটা ও তার বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। অতএব সকল মাছ বিক্রেতা ও ব্যবসায়ীদের আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে ওদিন পশু পাখি নিধন বা মাংস মাছ বিক্রি থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য, অন্যথায় পুর নিগম আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। জানিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড CABT এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন TCA এর যৌথ উদ্যোগে আগামী 9 মে থেকে 11 মে 2026 এই পর্যন্ত নরসিংগড় পঞ্চায়েত মাঠে একটি আন্তঃরাজ্য ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এই টুর্নামেন্টে আয়োজক দল ত্রিপুরার পাশাপাশি অংশ নেবে আসাম ব্লাইন্ড ক্রিকেট দল। 9 থেকে 11 মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় মোট 3টি 120 রানের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সংখ্যালঘু কল্যাণ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এত দ্বারা সংখ্যালঘু জাতিভুক্ত ও উপজাতি খ্রিস্টান ও উপজাতি বৌদ্ধ, মুসলিম, শিখ, জৈন ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে রাজ্য সরকার ঘোষিত প্রকল্প অনুযায়ী ত্রিপুরা স্থায়ীভাবে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল পরিবারের বার্ষিক আয় যাদের সর্বোচ্চ 2.5 লক্ষ টাকা, সংখ্যালঘু জাতিভুক্ত ছাত্রছাত্রীদের সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনা করার জন্য কিছু শর্ত সাপেক্ষে এককালীন সহায়তার দ্বিতীয় কিস্তি প্রদান করা হবে। যে সকল ছাত্রছাত্রী 2024-25 সালে কমপক্ষে 2 বছর পাঠ্যক্রমের জন্য সরকার অনুমোদিত রাজ্য এবং রাজ্যের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে 2024-25 সালে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন এবং শর্ত সাপেক্ষে সংখ্যালঘু কল্যাণ দপ্তর থেকে এককালীন সহায়তা পাবার যোগ্য হয়েছেন, তাদের দ্বিতীয় কিস্তির জন্য আগামী 16 মে 2026 মধ্যে BMS পোর্টালে আবেদন করার জন্য বলা হয়েছে। আরও একটি তথ্য রয়েছে, জনজীবনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS 2023-এর 163 নম্বর ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশে 19 জুন 2026 পর্যন্ত
বলবৎ থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা BNS 2023-এর 223 নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবারে কর্মখালী বিজ্ঞপ্তিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে ইনফরমেশন টেকনোলজিতে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসারের 220টি পদের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে অসংরক্ষিত রয়েছে 114টি পদ, তপশিলি জাতিদের জন্য রয়েছে 38টি পদ এবং তপশিলি জনজাতিদের জন্য রয়েছে 68টি পদ। আর আবেদনকারীদের অবশ্যই 21 থেকে 40 বছরের বয়সের মধ্যে হতে হবে, আর তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে MCA ন্যূনতম, আর অবশ্যই বাংলা এবং ককবরকে অভিজ্ঞতা থাকতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ 5 জুন 2026। আরও একটি কাজের খবর জানিয়ে দিচ্ছি। পদের নাম হচ্ছে কনস্টেবল, হেড কনস্টেবল SI SSB, শূন্যপদ 1111টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, ITI, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, BTech পাস, বয়স 18 থেকে 27 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 4 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বাছাইকৃতদের র্যালি, পরীক্ষা, ইন্টারভিউর তারিখ ও কেন্দ্র কল লেটারে জানানো হবে। এবারে আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিই। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 21.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা পরিলক্ষিত হয় 98% এবং সর্বনিম্ন 75%। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাপ 58.6 মিলিমিটার। রাজ্যের সবকটি জেলায় আগামী 24 ঘন্টায় ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাহলে আজকে সময় বলছে আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে আমরা বিদায় নেব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিদিন অভিজ্ঞাপন শুনবেন। আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি নিতাই আর আমি চন্দ্রিমা চক্রবর্তী। আকাশবাণী আগরতলা।